ক্লাসে তুমি যে কোনো জায়গায় যাবে, যে কোনো জিনিস শিখতে, তুমি যদি একবার মনে করো যে আমি এটাই পারবো, তুমি পারবে। তার জন্য আগের দিন বলছিলাম যেটা, যে আমরা সবাই এখান দিয়ে এরকম হেঁটে পারি, কিন্তু এই জিনিসটা খুব কষ্টকর। এটা খারাপ হয়েছে, এই জায়গাটা আমাদের ওঠা খুব লক্ষ্য থাকে, কিন্তু এই জায়গাটা খুব কষ্টকর। তোমাকে একটা সিঁড়ি উঠতে গেলে আর একটা সিঁড়ি কিন্তু নেমে যেতে হয়, তোমার বাড়িতেও তাই। ভালো করে মনে রাখবে, কমজোর হওয়া আমাদের যাবে না। আবার পড়ে গেলে তারপর সিঁড়িটা কিন্তু এর থেকে আরো লেভেলটা উঁচু পেল, এই যে লেভেলটা উঁচু পেল, তার থেকে আবার পড়ে গেলে সেই জায়গায় চলে আসে। এই জায়গাটা কিন্তু খুব আসবে জীবনে, শিখতে গেলে, কোনো কিছু করতে গেলে, তার থেকে কিন্তু সেই সিঁড়ি আরেকটু উপরে। এই করে করে কিন্তু এই জায়গাটা পৌঁছে দেয়। এখানে শুরু করে আছে, জার্নি শুরু হয় 100 জনে, এখানে কিন্তু এসে পৌঁছায় কিন্তু 1 জন। তোমাদের লক্ষ্য কিন্তু থাকবে এখানে ওই 1 জনের ভিতর তোমাদের 1 জন হতে হবে। এই যে আমি যদি ক্লাস করিয়ে যাবো, সবকিছু করিয়ে যাবো, লাস্টে তোমরা বুঝতে পারবে না, কিন্তু তোমাদের কাজ হচ্ছে আমার থেকে বুঝে নেওয়া যে আমি এটা কি করে করব, এবার এটা কি করলে কি হবে। না হলে ট্রেনিং সেন্টারে সার্টিফিকেট দিয়ে দেবো, তোমরাও কিন্তু ইন্টারভিউতে বসতে হবে, সেখানে কিন্তু জিজ্ঞাসা করে ক্লাসগুলো কাজ করে দেখো। এবার সেখানে তোমাকে তুখার হতে হবে, আমি যা ক্লাস করে দেবো সেইটাকে নিয়ে আরো চর্চা তোমাদের বাড়িতে করতে হবে, যে আমি এটা সিডি করে যাচ্ছি, তাহলে এটা কিভাবে গ্যাসটা কাজ করছে, আস্তে আস্তে আসবে। কিন্তু একবার যদি তুমি এখানে ঠিক করে ক্লাসটা না করো, তাহলে কিন্তু আমি যখন এটা পার করে আরো ডিপলি চলে যাব, তখন কিন্তু ওইখানে যে তোমরা বুঝতে পারবে না। তাই তো আসি, মানে আমরা যদি এটা ভালো করে না শিখলাম, এখানে আরো ডিপলি চলে গেলাম, সেখানে যদি আমি যদি ই করি, কিন্তু মাথায় কিন্তু আসবে না। আর তখন ওরকম আসবে, আমি ই করি, বুঝতে হবে। আমিও কিন্তু তোমাদের মতন এরকম পার্সন ছিলাম, জানতামই না কিছু। শিখতে হবে, জানতে হবে। যেন বললো না, জীবনে সেই লোকটাই আগে যায় যে লোকটা জানে শুধু, আর যে জানে সে কথা কম বলে, এটা মনে রাখবে। আর একটা লোক কথা খুব বলে, যারা সাদা সিধা, কিন্তু আমাদের তো লক্ষ্য হচ্ছে যে যখনই আমি কিছু শিখছি, থিওরি দেখবো হাজার হাজার লোক শিখছে, হাজার হাজার লোক শিখছে, সাকসেস না। কেন সাকসেস না? বদনাম করে স্যারে। আচ্ছা তুমি আগে বলো যে স্কুলে যখন আমরা পড়তাম, ফার্স্ট বয় সেকেন্ড বয় তো 3-4 জন, ওরাই তো হতো না সময়। তো ওরা হয়, আমরা পারি না কেন? আমাদের মাথা কমজোর না? আমাদের মাথা কমজোর না, আমরা সেটাকে নিচে চর্চা করি না। হয়তো ও পরে পরে একবার পড়লে ওর মনে থাকে, যেটা মাইন্ডটা একটু সুন্দর, কিন্তু আমরা হচ্ছে ওটাকে 2বার পড়ে, এই যে সেই সিঁড়ি এসছে, এই জায়গায় পড়ছি, যে এখানে পড়ে যাচ্ছি, আর হবে না। আমরা চেষ্টাই করি না, কোনোদিন করি না। তুমি দেখো কোনো কাজ, অনেক সময় দেখো বাড়িতে এমন কোনো কাজ করছে, যে কাজটা করতে করতে নিজেদেরকে হচ্ছে না, কিন্তু কাজটা করতে করতে লাস্টে হয়ে গেছে। এরকম ঘটে না অনেক সময়, যে তুমি জানো না, তুমি করতে তো হয়ে গেছে, ওইটাকে চেষ্টা গেল, ওটাই কষ্টকর, ওইটাকে তোমাদের করতে হবে। এই যে কাজটা, এটা কিন্তু কোনো আত্মীয়পাতি কাজ নয়, এটা একটা ইঞ্জিনিয়ারিং কাজ, এটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে খুব লেভেলে, রেপুটেশন। এটা তুমি যদি শিখতে পারো ভালো করে, এই লাইনটা যদি তুমি ধরতে পারো, জীবনে তোমার কাছে আচ্ছা আচ্ছা চাকরিজীবীর লোক, তুমি বুক খুলে কাজ করতে পারবে। তোমার কলেজ হতে হবে। দেখো মার্কেটে একটা, আচ্ছা মার্কেটে এইটুখানির ভিতরে কতগুলো বাড়ি, সবার বাড়িতে এগুলো আছে, তোমাকে ডাকছে না কেন? তোমরা কাজ পাচ্ছ না কেন? রিজন কি? কাজ জানো না। আর একটা হচ্ছে কি বললাম না, এই 100 জনের ভিতরে 1 জন উঠেছে, এ কিন্তু যদি চাকরি নাও পায়, কিন্তু দেখবে এর ক্যাটেগরি একটা ভালো লেভেলের বিজনেস করছে, নাহলে কিছু একটা করছে, কারণ এর ব্রেনটা এতভাবে চর্চা শিখেছে। আর এই 100 জনের ভিতরে 70 জন, বলা উচিত না, 70 জন দেখবে বলছে আমার কাজ, ধর্নায় বসে আছে, আমি করেছি, আমাকে নম্বর দাওনি, এই দাওনি, ওই দাওনি। এই লোকটা কিন্তু সব পারছে, আর এই লোকগুলো কিন্তু পারছে না, সাকসেস না। কারণ এরা হচ্ছে ট্রাই করে তুমি যেতে পারবে। আচ্ছা তুমি ভাবো, একটা ভালো একটা মাইন্ড দাও, তোমার কাছে বলি, আজ তুমি কিসে করে এসছো? সাইকেলে। আচ্ছা তোমরা কোনদিন কল্পনা করেছো 2 চাকায় কত দূর চলে এসছো? কিসে এসছো? 2 চাকায় চলে এসছো। ভালো করে মানে গভীরতায় ভাই ভাবো তো, 2 চাকায় আমরা বাইক নিয়ে কোথায় চলে যাচ্ছি? 500-600 কিলোমিটার। আচ্ছা পাশে ধরে রাখা তো কেউ নেই, কি চলে যাচ্ছে কি করে? তাহলে কনফিডেন্সে চলে যাচ্ছে, আমরা শিখে ব্যালেন্স, আমার মাথায় ঢুকে গেছে ওটা, যে আমি এভাবে আর পড়বো না, আমার অভ্যাস হয়ে গেছে। তাহলে প্রথম দিন সাইকেল 2 দিন পড়েই যাবে, তারপরে পড়ো না তো একবার, কারণ তোমার তৈরি প্র্যাকটিস করেছো, একটা লেভেলে প্র্যাকটিস করছো, মাথার ভিতর ঢুকে গেছে ওটা।
তাই তো? আর প্রতিটা লোক বাইক চালাতে পারে কেন? প্রতিটা লোক বাইক কেন চালাতে পারে? ওই লোকটাও তো এরকম হতে পারতো, একজন পারে 10 জন পারে না। কেন পারে? ধরো ওদিকে কেন পারে? বাইক তো সবাই যে যে ধরে চাল কেন পারে? কারণ যে যতক্ষণ না শেখে বাইক চালানো, যতক্ষণ না শেখে সে ততক্ষণ মরিয়া আমি শিখবই এটা ভাববে। তোমরা কিন্তু ছোট ছোট পয়েন্ট ভাববে জীবনে। আমার কাছে আসতে হবে না, তুমি সঠিক করে এই যে কথাগুলো বলছি, কারণ তোমরা নতুন নতুন সব ক্লাস করছো তাই জন্য বলছি। সেই লোকটা কিন্তু বাইক যতক্ষণ চালানো না শেখে ততক্ষণ কিন্তু সে ছাড়ে না। ও যদি আধা রাস্তা ছেড়ে দেয় কিন্তু বাইক চালাতে পারবে না। আমি গাড়ি চালাতে পারি না, কিন্তু আমি যদি গাড়ি চালানো শিখতে যাবো হারদিন পরিশ্রম করবো, প্রতিদিন শিখতে হবে। এই সেই 70% লোকগুলো ক্লাসে যাওয়ার দরকার যায়, টিফিনলি দৌড়ে চলে যায়, পড়া নেই, সিরিয়াস নেই। নিজের দোষ দেওয়া না, নিজেকে দোষ দেওয়া শেখো। যে বাইক চালায় ও বাইক সবাই চালাতে পারি, সাইকেল বাইক সবাই চালাতে পারি, আমি তো কম বেশি হয়তো কেউ অ্যাক্সিডেন্ট করিনি, তারপরে কেউ করেছে, সেগুলো হচ্ছে নিজের বুঝদা যে আমি স্পিডে চালাবো। সেখানেও কিন্তু তার থিওরি কাজ করছে অন্যভাবে। এখানেও কিন্তু একরোল রয়েছে, যে 70% একরোল হতেই পারে। কমসে আমি তো 30-40-এর ভিতরে আসতে পারি, 30-এর ভিতরে আসতে পারি, আসবে না একটাও। অনেকে বলে যে দেখো 70% ভিতরে এত ট্যালেন্টেড হয়, আরে ওটা 1%, ওটা 1%। আমাকে আমি মার্ক কখন দেবো? 100 জনের ভিতরে শিক্ষিত পার্সন কখন বলবো? 60% সবাই চলবে, সেটাকে বলা হবে শিক্ষিত এ গ্রেড। ওখানে 1%, এখানে 1%, না ওটাকে দেবো না গ্রেড। আচ্ছা, বাইরের লোকেরাও তো আমরা জানি যে ভারতবর্ষের লোক খুব তাজা জিনিস খায়, শাকসবজি। বাইরের লোক তো খায় না, ওরা এত হাই এডুকেট করে, ওরা চর্চা করে, সিরিয়াস হয় প্রতিটা জিনিস। আর এতে কি হচ্ছে, আমাদের মনে হচ্ছে তোমাদের কাছে এই যে শুভ যেরকম বলছে, শুভকে দাও সামনে ক্যামেরা, শুভর দিকে ধরো। শুভ হচ্ছে কি বলে আমার মনে নেই, বলতে পারবো, ও কিন্তু লাইভ কাজ করে এসছে। আমি গোলটাতে যখন গেছিলাম, আমি ছোট এসি পারতাম, বড় এসি পারতাম। আমাকে বড় এসি যেদিন বলে পারবে, আমি হ্যাঁ পারবে। মেশিন যখন ছাদে আমার পাঠিয়ে দিয়েছে, মেশিন কত বড় বলতো, সে ঘরের মতো সেন্ট্রাল এসি গুলো, ওরা আবার শুনে ভয়তে নিচে চলে দাঁড়িয়েছি চুপ করে। এত জোর আওয়াজ করছে কম্প্রেসারে, আর আমি দেখিনি করে দিই, কিন্তু আমার কনফিডেন্স না পারবো স্যার। ওটা একটা নাট খোলা ছিল বলেছি, একটা নাট খুলে কম্প্রেসার, ওর প্রবলেমটাই ওটা কনফিডেন্স হচ্ছে। আর কম্প্রেসার যদি সোজা না চলে তেরা হয়ে যায়, পিস্টনটা দুলবে, আর তখন বন্ধ হয়ে যাবে ডিস্টার্বলি। আর ওটাই আবার শুনে আমি কম্প্রেসার একতলার নিচে চুপ করে দাঁড়িয়ে আছি, কি করবো? আর আমার হেল্পারটা আমার থেকে বেশি কাজ জানে। আমাকে যে কোম্পানি দিয়ে যে হেল্পারটা দিয়েছে, সে আমার থেকে বেশি কাজ জানে, কিন্তু আমি বলিনি যে পারবো না। তারপরে আমিও বুদ্ধি করে বললাম, তাহলে কি করি, আমি তো মানুষ, একটা লজ্জারও ব্যাপার, বলা যাবে না। আমি ওকে বলছি কি, আচ্ছা নৌসাদ, ওর নাম হচ্ছে, আমার হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট নৌসাদ না, সে এখন হচ্ছে সৌদি, এসে কুয়েতে থাকে, কুয়েত। আমাকে বলে স্যার আপনি আসলে বলুন, আমি শুধু সব ব্যবস্থা করে দিচ্ছি। কুয়েতে উত্তর বলছে ছেলেটা। তা নৌসাদ বলছি, নৌসাদ তুমি এক কাম করো, নিচেকে এমসি গিরাও, বন্ধ করে দাও, মানে বন্ধ করে দাও, ব্যাপারটা আমি আগে দেখবো আমি কি করছি। বন্ধ করলে, আর 3 ফেজের কাজ হচ্ছে বললাম না, লাইন পুরো অফ করে কাজ করতে হবে, এই টেস্টটাতে চেক করার জিনিসটাও। তা আমি একদম যে হয়ে গেল, আমরা দুজনে মিলে এসির ভিতর ঢুকে গেছি, মানে এসি এত বড়, এসির ভিতর ঢুকে গেছি। ঢুকে যে ব্যাপারটা দেখে একটা নাট খোলা, তারপরে নাটটা যখন খোলা টাইট করে দিলাম। টাইট করে দেওয়ার পরে আবার সরে গেছি, একদম নিচে যে দাঁড়িয়েছি, চালিয়েছে, চলছে, কিন্তু কোম্পানির লোক আমার ব্যাপারে জানে না। বাহ, হয়ে গেছে, এত বড় টান হয়ে গেছে। কোম্পানি থেকেও বেশি জানে না কাজ। আমার মানে ওই অফিসে ওই দিন মনে হচ্ছে সবার সাথে, আর আমার নিজেকে মনে হচ্ছে, আমি কিন্তু মনে মনে চেষ্টা হলাম, আর আমাকে বেশি ভালো ভালো কথা বলছে, আমার মনটা কিন্তু আরো উৎসাহ হচ্ছে। মানে ওরা সিদ্ধান্ত করেছে আরো এরকম প্রজেক্টে ফেলবে, আর আমার সিদ্ধান্ত যে না, আমি সবার থেকে হেড, আমার থেকে কেউ পারে না, ব্যাপারটা এরকম হতে হবে। কিন্তু পরের দিন আরো বিপদ আমার সাজিয়ে, পরে ওর থেকে ডেঞ্জার জায়গা আমার পাঠাবে। তা ব্যাপারটা আছে, তোমাদেরকে একটাই লক্ষ্য বলে, তোমরা জীবনে যাই করো, যেটাই করো, সেটাতে তোমার সাকসেস আছে, সেটাকে কষ্ট করতে হবে। তুমি যদি কষ্ট মনে করো, তাহলে এটা তোমার মাথায় ঢুকবে। আর তুমি যদি কষ্ট না মনে করো, তাহলে তোমার এটা মাথায় ঢুকবে না। বুঝলে রবি? এটাকে কষ্ট করলে মাথায় ঢুকবে, আর কষ্ট না করলে মাথায় ঢুকবে না। তোমাদেরকে আমি ফ্রি শিখাতে পারি, কিন্তু তোমরা ফ্রি শিখালে তোমরা শিখতে পারবে না। তোমার কাছ থেকে যখন আমি পয়সা নিয়ে শিখাবো, তখন তোমার গায়ে আটতো, মানে স্বার্থে ঘা দেবে, সালা পয়সা দিচ্ছি ফিরে দিয়েছি নাকি, তখন তুমি শিখবে।
দেখবে সরকারি স্কুলেও কিন্তু ওখান থেকেও কিন্তু ভালো গ্রেডের ছেলেপেলে তৈরি হয় সেই লেভেলে, আর ইংলিশ মিডিয়ামের ছেলেপেলেও কিন্তু সেই লেভেলে তৈরি হয় না। কিন্তু এখানেও একটা প্রশ্ন এসে গেছে, রবি এখানে ভালো করে দেখাবে, একটা সরকারি স্কুলে 100 জন পড়ছে, সেখান থেকে একজন সেই লেভেলে যাচ্ছে, সেই লেভেলে, কিন্তু শিক্ষিত পার্সেন্ট ধরলে দেখা যাচ্ছে নেই। কিন্তু একটা ইংলিশ মিডিয়ামে যদি পড়ে 100 জনের ভিতরে যদি শুরু করে, এখানে 60% গ্রেড পাচ্ছে শিক্ষিত লেভেল। এ চাকরি দরকার নেই, চাকরি পারবে, করতে পারবে। এ দুজন পেয়েছে সেই টপ লেভেলে, এদের ভিতরে 60 জনই এমন লেভেল জানে, টপ লেভেলের যোগ্যতা রাখে। বুঝতে পেরেছো? যে বলে না গ্রামের মেধাবীতে একজন সেরা হয়েছে, সরকারি স্কুলে খুঁজে পারলে একজন দুজন পাবা, আর এই ভালো স্কুলে যদি যাও দেখো 60 জন, এটা বলা হচ্ছে পার্সেন্টের হার বেড়ে গেল। কর্ণাটক কেরালা যাচ্ছে ওদের শিক্ষিত ভাগ 70%, আমাদের ওয়েস্ট বেঙ্গল তো আরো মেধাবী হয়েছে। কেন হয় না? কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের জনগণ কটা লোক ওঠে, জনগণ, আর কেরালার হচ্ছে এই সেই 60% এডুকেটেড, সেটাকে আমরা এটা দেবো। তা এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে সারা জীবন, সারা জীবন। যে আমি চলে আসলাম, ক্লাস শেষ হয়ে গেছে, বাড়ি যাবো, আরে বাবা তোমাদের সারাদিন করতে পারে, 1 ঘন্টা টাইম দাও, 2 ঘন্টা টাইম দাও, থিওরি ক্লাস স্যার করেছে তাকে টাইম দাও, কি বুঝাচ্ছে তোমার মাথা, শেষ স্যার, সে প্রফেসর একজন, সে ওই জায়গাটা করেছে, তার কথা ভেবে দিতে হবে, শুনতে হবে। যেগুলো বললাম স্যারকে জিজ্ঞাসা করবে। জীবনে বড় হতে গেলে স্ট্রাগল যদি না করতে পারো, তার থেকে তোমরা শিখো না। বুঝতে পারলো? আমি সারা জীবন মাঠে চাষ করে যাবো, ওই থিওরি দেখো না। যদি চাষ করতে হয় তাহলে এমন চাষ করো যাতে তোমার মতন চাষি কেউ না হয়। আর যদি জীবনে কিছু যে আমি রিক্সা চালাবো, তাহলে এমন রিক্সাওয়ালা হয় যে 100 খানা রিক্সা তুমি মারি। বুঝতে পেরেছো? যে আমি বলছি কোনো কাজকেই তুমি ভেবো না যে এটা খুব আইডল না, তুমি যেটা করবে সেটাকে ডিসিশন একবার ফাইনাল হয়ে যাবে, এটা করবে, এটা করতে মরে গেলেও এটাই আমি করবো। আমি কিন্তু ওই জায়গায় করে এই জায়গায় এসেছি। যতগুলো সাকসেস লোকের পিছনে জীবনী পড়বে, তোমাদের বলি প্রতিটা সাকসেস যাদের দেখো না, তাদের শুধু দেখো তোমরা, তাদের জীবনীগুলো পড়বে, দেখবে নিজের ভিতরে একটা ইয়ে আসবে, কনফিডেন্স। ওর মাথায় থাকে না, ওর একদমই মাথায় থাকে না, ও সাদা সিধা। কিন্তু যদি এখানে প্রশ্ন করি যে সবার দেখো গার্লফ্রেন্ড সবার দরকার, সবার একটা গার্লফ্রেন্ড আছে, ওটা মাথায় তো ওটা করতে গেলে তো স্ট্রাগল করতে হয়েছে। মুখটা তো মুখের কথা আসে না, তা এইরকম জিনিসটা এর প্রতি তোমরা মন লাগাও, যাতে এমন মন লাগাও যে আমার লাগবে দিনটা। দেখো তো, দেখো তোমাদের বয়স যা আছে, তোমরা যে লেভেল সবাই আছো, তোমরা এখনো অনেক কিছু করতে পারবে, কিন্তু যখন তোমরা 40-এর উপরে চলে যাবে না, তখন চাইলে আর কিছু করতে পারবে না করতে, তখন শুধু একটাই আফসোস থাকবে, ইস ভুল করলাম। আচ্ছা আমরা এখন মনে করি না অনেকে, ইস ক্লাসটা স্কুলগুলো একটু ভালো করে যদি পড়তাম, একটা চাকরি করতাম, কেউ এরকম মনে হয় এসি বিশটা তো আরো আগে থেকে শিখতাম, সারা মার্কেট কি, তা ব্যাপারটা এরকম আফসোস। হলে ব্র্যান্ড, নিজেটা ব্র্যান্ড তৈরি হলে নিজেটা ব্র্যান্ড হোক, ব্র্যান্ড যদি না হতে পারো মরে যাও। ওই লোকের 2 টাকা রোজ খাই দাই জীবন চলেছে, কোনো ভ্যালু, ওর থেকে বেঁচে থেকে করা দরকার। এই আমার হাতিয়ারা কিছু স্টুডেন্ট আছে, হাতিয়ারা সব মহামেডান, এত ভালো স্টুডেন্ট, তাদের ছেলেগুলো ছিল 5টা ছেলে ছিল, এত কোয়ালিটি তাদের ভিতরে, পড়াশোনা জানে না, তাদের ভিতরে কোয়ালিটি এত, একটাও নেই এখানে, সব বাইরে, তার ভিতরে কোয়ালিটি ছিল, দিন রাত এক করে দিয়েছে। তা এরকম হতে হবে, ব্র্যান্ড হবে, যে তুমি যেটা করতে এসো সেই পথটা এমন করে সেন্টার। এই এসির কাজ, এসি তো ছোট করবো, কালকে তুমি তোমাদের স্বপ্ন যাবে বড় কাজ, এই একটা এসি করলে 2000 পাবো, বড় একটা এসি করলে 50,000 টাকা পাবো। আর ভ্যালু যাবে কিরকম, তোমাকে স্যার বলে উঁচু করে ওখানে নিয়ে বসিয়ে দেবে জায়গায়, নেই লোক নেই। এই যে এত টেকনিশিয়ান দেখছো, এবার যে প্রশ্ন আবার চলে আসে, যে প্রশ্নটা হচ্ছে যে এত বাড়ি আছে, সবার বাড়িতে সব আছে কাজ, টেকনিশিয়ানও আছে, কিন্তু কাজ পাচ্ছে 2 থেকে 3 জন লোক। ওই লোকগুলো যেগুলো ভালো কাজ করে, তাদের কাজের অভাব নেই। কোম্পানি তোমাকে তখনই টেনে নেবে যখনই তুমি দেখবে যে তোমার ভিতর কোয়ালিটি আছে। তার আগে তুমি যদি ভালো কাজ মুখে বললে হবে না, টানবে তখনই। সেলিব্রিটি দেখলে দৌড়ে যাওয়ার দরকার নেই, সে পৃথিবীর যে সেলিব্রিটি হোক, তুমি মনে করবা যে আমি তো, আচ্ছা আমি একটা টেকনিশিয়ান, আমি লোকের, আমি যখন যে বাস স্ট্যান্ড বসে থাকি, কেউ আসে না তো আমার ধারে যে দাদা কেমন আছো স্যার, আপনিও কাজ করে আসে না, কিন্তু একটা সেলিব্রিটি আসে কেন,
ওই লোকগুলো আছে যেগুলো নিক একদম মানে বলবো না ফেসের লাইনে, মানে ওই লোকগুলোই আসে যেগুলো খুব মানে খুব অর্থ প্রেরণা পায়। কিন্তু তুমি ওরকমই হও, তোমার কাছে কেন আসে? সেই জায়গাটা খোঁজো, পুরো তোমরা খুঁজবা। কাজ করাটা বড় ব্যাপার নয়, তুমি যদি থিওরি শিখে যাও তুমি কাজ করতে পারবে, কিন্তু কাজটা ওরকম করো যে বাড়ি কাজ করেছো। আমার একদিন একটা স্যার বলছিল যে আমি তোমার বাড়ি পৌঁছে গেছি মানে তোমার ভাগ্য। আমি ওর বাড়ি পৌঁছে গেছি মানে ওনার ভাগ্য, আমি তোমাকে গাইড করে জিনিসটা তোমাকে কাজ করবো, হলে হবে কাজটা, আর নাহলে তোমাকে মিথ্যা কথা বলবো না। তাই এরকম বিরাট হতে হবে যে আমি আসলাম, ক্লাস করলাম, চলে গেলাম, আবার কিচ্ছু শিখতে পারবে না। নিজেকে শিখতে হবে, শিখে নিতে হবে, আমার সাথে জানতে হবে। প্রশ্ন করবে, আমি পাগল হয়ে বলবো কাদের পাল্লায় করেছি। আমি এটা শুধু আমার ক্লাসের কথা বলছি না, আমাদের যতগুলো ক্লাস হয় সবাই তাদেরকে প্রশ্ন করবে। ওই স্যারেদের থেকে কত কিছু শেখা আছে, তোমরা শেখার চেষ্টাই করো না, প্রশ্নই করোনি কোনোদিন। আমার একটা একদিন ক্লাস করছি, আমাকে কেউ প্রশ্ন করে, ও মাঝে মাঝে যেটা পারে তখন আসবে যখন তোমরা একটু মানে শিখতে চাইবে, শিখবে কিছু, তবে তো প্রশ্ন আসবে। প্রশ্ন আমার কাছে তোমাদের পড়ানো, আমি পড়িয়ে দেবো, এরপর থিওরি এটা আছে, এটা থিওরি এটা আছে, এটা থিওরি এটা শেষ। কিন্তু এই যে বুঝাচ্ছে, এই বুঝাবে না, পৃথিবীতে কেউ সহজে বুঝায় না। আমি সেই ছোটবেলা থেকে আমার বাবা নেই, আমি ভীষণ কষ্ট করে যাওয়া পৌঁছেছি নিজের ইচ্ছায়, তা সেরকম তোমাদের হতে হবে ব্রান্ড। যাতে আমার সাথে দেখা হলে 100 জন লোকের ভিতরে, মানে নিজের গর্ব করবো না, 100 জন লোকের জন্য দেখা হলে যে কেমন মানে একটা উৎসাহ হয় যে দেখা করি, এই করি, এরকম হতে হবে। তাহলে আমরা হচ্ছে লোকের গোলামি করবো না, আমরা নিজে আজাদি চাই। আজাদি যে বলে না দেশা, এই আজাদি চাই না আমরা। আমরা কি আজাদি চাই যে আমি কাজ করলাম 2 ঘন্টা, 200 টাকা আমার পকেটে আসলো, 3 ঘন্টা পরে আমি আধিকার কাজ করবো না। আর লোকের কাছে যদি তুমি 10 হাজার 20 30 হাজার টাকা কাজ করো, 1 ঘন্টা লস করলে তোমাকে 10টা কথা শোনাবে। সেই জায়গাটা তোমরা তৈরি করো যাতে তোমাকে শুনতে দাও, ঠিক আছে? তা সবসময় জিনিসটাই যে আমি যে থিওরি তোমাদের শিখাবো, এসি ফ্রিজ একই জিনিস, তোমাদেরকে দুটোর ভিতরে মডিফাই হয়েছে। মডিফাই বাইক সব একই, মডিফাই আলাদা। চলে তো সেই চালালেই চলবে। কেউ ইলেকট্রিকে চলছে, কেউ পেট্রোলে চলছে, কেউ সামনে সিট উঁচু, কারোর টায়ার নিচু, কারোর টায়ার বড়, সব একই। ব্যাপারটা বুঝতে হবে যে ও পারে, আমি পারি, তোমরা পারবে না কেন? তোমরা আমাদের চাষ তোমরা থেকে বেশি আমরা করে নেবো, এরকম থাকতে মনের ভিতরে ওরা থেকে বেশি করবো। আর আমি এটা চাই যে আমার থেকে বেশি করো তোমরা, তার জন্য। আর আমাদের এখানে একটা কমিটমেন্ট করেছি, সের জন্য বারবার আমি একই ক্লাস বারবার করাচ্ছি। তোমাদের 6 বার করেছি, আমরা 8 মাস করিয়ে দেবো, যে তোমরা শেখো, কিছু করো, কিছু করলে আমাদের ভালো লাগবে। আমাদের কাছেই কাজ রয়েছে হাজার হাজার কাজ, যা আমাদের কোম্পানি করে। তা সেইগুলোর জন্য আমি শুধু এটাই বলবো যে জীবনে যদি কিছু করতে হয়, হয় করে মরো, না করে মরে যাও, এমনি মরে যাও, সেটা বেটার। আর আমাদের কাছে আসতে গেলে তোমাদের পুরো পক্ষ, আমার সব থেকে এই ক্লাসের ভিতরে একটা ছেলেকে সব থেকে বেশি ভালোবাসে, সেটা হচ্ছে আসি। আসির ভিতরে একটা জিনিস আছে, ওর ভিতরে এনার্জি পাবে। শুভকে খুব ভালোবাসি, কিন্তু শুভর ভিতরে একটা জিনিস দেখি সবসময় যে ও কমজোরি, নিজেকে কমজোরি পাবে। ও অনেকদিন ক্লাস করছে, ওর এইগুলো জলের মতন হবে সব, প্রশ্ন করে প্রশ্ন। আমি বলছি চোকিং, এখন তো চোকিং, ওরা চোকিং জানে, এরপরে আমি চোকিং আসবো, ফিল্টার আবার নতুন করে আসবো। কিন্তু এখানে ও কি হবে, কনফিডেন্স হবে, আচ্ছা বোঝা যদি নাই পারে, আমি তো রয়েছে প্রেজেন্ট এখানে, আমি তো ধরে দেবো, তাহলে শেখা হলো। ওখানে ঘাবড়ে যে চুপ করে বসে আছে, ঘাবড়ার কোনো অসুবিধা নেই, শিখতে হবে। বলছে যে ওই যে শেখো, শিখে যাও, শুধু শিখতে থাকো, তাহলে আর কোনো জিনিস শিখতে শিখতে আমরা তো যা পৌঁছে যাবো না, এটা তোমার কাছে সব ইজি মনে হবে। আমি হচ্ছে চাকরি 9টা পেয়ে গেছি, আমার পিছনে কেউ নেই, আমি একা একা কাজ করে পাচ্ছি। আমি সবাই বলি হ্যাঁ পারি, আমি না, আমার কাছ থেকে কিছু নেই। কিছু ছেলে আছে কাজ করতে করতে, তারপর আর এক রকম ছেলে আছে, তোমাকে বলি এদের জীবন হয় না কোনোদিন। কেউ যদি করে থাকো মাইন্ড করবা না, কেউ যদি করে থাকো মাইন্ড করবা না, ঠিক আছে? কিনো সেদিন বলছিলাম আমি এমন একটা জায়গায় পড়ে গেছি, আমার পয়সাও দরকার, আমার বাড়ি থেকে প্রেশার করছে, আর এমন একটা জায়গা পড়ছে আমার জীবনে 40 বছরের পরে কি করবো সেটাও দরকার। তাহলে আমি এখন কি করছি, আমি বেরিয়ে যে কোনো একটা দোকানে কাজ করছি। দোকান আমার 15,000 টাকা দেয় মালিক গেলে, কিন্তু 100% কথা শোনায়, ভালো লাগছে না। এটা কার জন্য করছো? ফ্যামিলির জন্য করছো, ফ্যামিলির জন্য করছো। কারণ তো তুমি বয়সটা ভুল পথে চলেছো,
তুমি দোকানে মুদিখানা দোকান বা বড় দোকান 15টা নিচ্ছে মানে তো ভালোই বড়। তুমি ভুল পথ, তুমি যদি এটা যদি আর ছোটবেলায় শিখতে কিংবা তোর অ্যাকচুয়ালি আমার বাবা আমাদের যে ফ্যামিলি আগের ফ্যামিলিগুলো ওরা তো জানে না, আমরা যত ডেভেলপ ওরা না, কিন্তু আমাদের থেকে আমাদের ছেলেরা আরো ডেভেলপ করবে। ওরা জানে না বলে বাবা তুই এটা কাজ বাজ করে, এটা আমাদের থাকে দেখো নর্মাল। সেখানে কি হচ্ছে আমরা কিছু শেখার জন্য যেতে পারি না, কারণ সেখানে গেলে পয়সা লাগা, টাইম দিতে হবে, পয়সা ইনকাম হবে না। এই দুটো জীবন আমাদের নষ্ট করে দেয়, কিন্তু ভালো করে নষ্ট মন্ডল, এই দুটো জিনিস কিন্তু আমাদের জীবনটাকে নষ্ট করে দেয়। এই 15,000 টাকা পেতে পেতে সেটা 25,000 হলো, 40 বছর বয়স, দেখো ফ্যামিলি চালিয়ে তোমার কাছে কিছু নেই। এরকম লোক ভরা রয়েছে আশেপাশে, দেখো ভরা, জীবনে কি করলাম। আর এইখানে তুমি যে ছেড়ে চলে আসো সেখানেও কিন্তু ফ্যামিলিটা ডুবে যাচ্ছে, কে দেখবে? তাই এই দুটো জিনিসের কি হচ্ছে, এই মুদিখানা কাজ করছিল, সেই মুদিখানার পাশে কেউ এসে বললো ভাই তুই চল কেরালায় চল, তোর 25,000 টাকা করে দেওয়া হবে, কি করতে হবে, ধান করতে হবে, তাই বেশি দিচ্ছে, মানে সে যাচ্ছে তার মজবুরি, সে ওই কাজটা বাদ দিয়ে এই 25,000 ফাঁদে পড়ে গেছে। বেশি দিন না, যে যত বেশি পয়সা তত বেশি দিন না, যে ধরো কিছুদিন করার পর এখান থেকে আট চল এখানে যেতে হবে না, চল কিছুদিন যাই, অন্য একটা কোম্পানি বলেছে থেকে আর 5,000 টাকা বেশি দেবে, কিংবা এখানে রাগ হয়েছে বেশিরভাগ টাকা লেনদেন করছে এত দূরে, এই যে সারাদিন দৌড়ে বেড়াচ্ছে, এই লোকালে তো শুরু দৌড়াচ্ছে, এডি দৌড়াচ্ছে, এডি দৌড়াচ্ছে, এখানে দৌড়াচ্ছে, ইয়ে জিরো অটোমেটিক জিরোতে চলে আসছে, স্থির নেই। আর তোমার বাড়ির পাশে চপওয়ালা, তোমার বাড়ির পাশে এসিওয়ালা নয়, চপের একটা দোকান দেখেছি, সেই ছোটবেলার কাকা, সে বড় বাড়ির পরে বাড়ি হাঁকাচ্ছে, সে বাড়ির পরে বাড়ি হাঁকাচ্ছে, কি বাজে চপ, তুই কোনো ধারণা করতে পারবি চপ বেঁচে বড় হতে পারে। সেই চপওয়ালা কাকা, সেই কাকা চপওয়ালা কাকা বাড়ির পরে বাড়ি হাঁকাচ্ছে, আমি দেখছি তো ফুচকাওয়ালা বাড়ির পরে বাড়ি হাঁকাচ্ছে, বাড়ির পরে এসছে সেই কোথাও বাইরে থেকে এসে বাড়ির পরে বাড়ি হাঁকাচ্ছে। আর তুমি, তোমার সবকিছু আছে, তুমি শুধু এই দৌড়ে বেড়াচ্ছ, এখানে 5 দিন, এখানে 10 দিন, ওখানে 3 মাস, 5 বছর, তোমার কিছুই নেই। কেন এই লোকটা বাড়ি বানাচ্ছে? সে এক জায়গায় স্থির আছে, সে এক জায়গায় স্থির, একটাই লক্ষ্য তার, সকালের পকোড়া বানাতে, চপ বানাতে, সবথেকে বেস্ট চপ বানাতে হবে। দোকান বসালে একদিনে দোকানে লোক আসে না, 5 বছর পরে যদি তুমি তৈরি করতে হবে, স্ট্রাগল, ওখানে কষ্ট পরিশ্রম করতে হবে। তুমি যে কোনো আমি কথা বললাম, তুমি হিস্ট্রি বাইরে যে জেনে দেবো, এরকম ভাবে হিস্ট্রি, মানে মানুষ কাছে, মানুষের মাইন্ড কিংবা দুনিয়াটাই এরকম ভাবে চলছে। আমাদের স্থির হতে হবে, শিখতে হবে, আমরা ক্লাস করবো, ক্লাসের বাইরেও ক্লাস করবো, আমাকে কাজে যেতে হবে। তোমাদের অনেক সুবিধা হেভি, যে এখন অনলাইনেও ক্লাস হয়, যে লোকটা বলছে অনলাইনে শেখাচ্ছ, থিওরিটা হেভি জিনিস, আর এখানে পাচ্ছ প্র্যাকটিক্যাল, দুটো ক্লাস পাচ্ছ, প্লাস এরা কাজ করতে পারছো নিজেদের মতো, ভুল হলে সেটা আমরা রিস্ক নিচ্ছি, বুঝতে পেরেছো তো? এইভাবে তোমরা চলো, তোমাদের কেউ এই যে এই কাকার মতো নাও, আমাদের এটা করে দাও, এই কাকার মতো নাও, মানে এসের মতো নাও, তাহলে জীবনে কিচ্ছু করতে পারবে, একদিন আমাদের কথা মনে থাকতে হবে। আর যদি কাকার মতো না হতে পারো, শিখতে এসো না, কোনো শেখার দরকার নেই, আমি সাজেস্ট করবো, শিখবা, কাজ করবা, এরকম পারবে, দেখো আমি কাজ করবো, আমার কাজ দাও কালকে, আমি পারবো। এবার কাজ করতে গেলে আপনি মনে রাখতে হবে যে কাজ করতে পারবো বলে হবে না, যে লোকের জিনিস 50,000 টাকা দামে, 1,00,000 টাকার জিনিস, 40,000 টাকার জিনিস ভেঙে নিয়ে যেতে পারে, তাহলে আমাকে শিখতে হবে, সেইভাবে শেখা শুরু করবো। এই বোর্ড থেকে কেন শুরু করেছি, আগের দিন আমরা যখন ক্লাস করে বোর্ড থেকে শুরু করি, এটা দিয়ে আমার উচিত শেখালো, এখান থেকে আসবে মিটার থেকে আসবে রেসিপিজের ভিতরে, প্রতিটা জিনিস তুমি পারবে, এটা মানুষই আবিষ্কার করেছে, আর মানুষই সব পারে, সেইভাবে এই করো।